রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, ঘুম থেকে উঠে গেছি, তো উঠে গিয়ে তারপর যে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে যে বিছানাটাকে অগজ হলে একদম দেখতে পারি না, তো সেই কারণে ধরো বিছানাটাকে ভাবলাম যে আগে গুছিয়ে নিই। তবে বাইরেকার কাজ এখনো হয়নি, তো আগে ঘরগুলো গুছিয়ে নিই, তারপরে হচ্ছে কি যে বাইরে গিয়ে বাইরেকার সমস্ত কাজ করব। তো তোমার এই যে বালিশগুলোকে রেখে দিচ্ছি, তো রেখে দিয়ে তারপরে তো প্রথমে তোমার মশারিটাকে গুটিয়ে রাখলাম, গুটিয়ে রেখে তারপরে যে চাদরটা টান টান করে একটু সব দিকে গুজে দিয়ে তারপরে একটু ঝেড়ে নেব। ঝেড়ে নিলেই আমার ধরো বিছানাটাকে ধরো হয়ে যাবে ঝাড়া। তো তারপরে আবার ঘরগুলো ঝাড় দিব। তো ঘরগুলো ঝাড় দিয়ে আবার ধরো ঘর মুছবো, ঘর মুছে তারপরে তোমার বাইরে যাব। তো বাইরে আবার ধরো বাইরেও আছে অনেক কাজ, তো সেগুলোই করব। তো আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই। তো বিছানা তো ঝাড়া হয়ে গেল, তো তারপরে যে বারণ নিয়ে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম বাইরে। তো বাইরে এসে যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার ঘর মুছবো। তো আগে ঝাড় দিয়ে নিই। তো তারপরে যে ঘরগুলোকে তো মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে যে বাইরে আসলাম। বাইরে এসে যে উঠোনটা ঝাড় দিচ্ছি। তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। তো এই যে বাচ্চাগুলো বসে আছে, তো ওদেরকে উঠতে বলছি, ওট করছি, তো ওরা উঠছে না। তো তার জন্য ওদেরকে একটু উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দিয়ে তারপরে যে আবার ঝাড় দেওয়া শুরু করলাম। তো উঠোন দেখতেই পাচ্ছ, তো উঠোন ধরো এখনও ঝাড় দেয়নি। তো ধরো সব কাজ হয়ে এসেছে, তো এখনও কিছু কিছু ধরো কাজ আছে, তো সেগুলো ধরো করব। তো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করব। তো আমাদের এখানে এখনও ধরো বৃষ্টি হচ্ছে না, এখন ধরো প্রচুর রোদ হচ্ছে, এত রোদ হচ্ছে মানে কি বলবো, যেমন রোদ হচ্ছে তেমনই গরম পড়ছে, কিন্তু বৃষ্টি ধরো হচ্ছে না। তো সেই কারণে উঠোন ধরো এখন শুকনো। তো তারপরে যে উঠোন ঝাড় দিলাম। তো ঝাড় দিয়ে তারপরে যে গোবরগুলো ছিল, তো এই যে গোবরগুলো চলে এসেছি ঘুঁটে দিতে। তো এই যে ঘুঁটে দিচ্ছি। তো মানে কি বলো তো, যে এখন ধরো খুব মশা আমাদের এখানে, তো সেই কারণে ধরো গোয়ালে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ধুমো দেখাতে হয়। তো সেই কারণে তোমার এই যে ঘুঁটোগুলো দিচ্ছি। তাছাড়া তো আমি গোবর ধরো ফেলেই দিই, কেন যে ঘুঁটে ধরো আমার দরকার হয় না। এমনি জ্বালানি যেগুলো কাঠ আছে, কাঠে রান্না করি, তো ঘুঁটোতে রান্না করি না। তো ওই যে অল্প কটা দিলাম। তো আজকে থেকে ভাবছি যে প্রত্যেক দিনই দেবো, কেন যে ধুমো দিতে তোমার ঘুঁটো লাগছে সেই কারণে। তো তারপরে যে সমস্ত কাজ করে নিয়েছি সকালে, তারপরে যে স্নান করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে যে হাঁড়িতে তোমার মাটি দিয়ে নিচ্ছি। তো মাটি দিয়ে নিচ্ছি। তো ঠাকুর ঘর তো মুছেই আসলাম, তো ভাবলাম যে আগে তোমার যে ভাতের হাঁড়িতে মাটিগুলো দিয়ে দিই। তো এইদিকে আবার পুজো করতে করতে তোমার ধরো মাটি দেওয়াটা শুকিয়েও যাবে। তো তারপরে পুজোটা করে নিয়ে তারপর আবার রান্না বসাবো। তো তারপরে যে মাটিটা দিয়ে এসে তারপরে ফুল টুল ভেঙে তারপরে এই যে চলে আসলাম তোমার পুজো করতে। তো আগে পুজোটা করে নিই। তো পুজো করে নিয়ে তারপরে আবার ধরো তখন আবার একটু ধরো সকালকার টিফিন করতেই হবে। তো একটু টিফিন করে নিব। টিফিন বলতে ধরো চা খাবো, চা মুড়ি। তো চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে আবার রান্না করব। আর এমনিতে তোমার যদি সকালবেলাতে একটু চা মুড়ি না খায়, তো একদম ধরো চায়ের নেশা ভালো লাগে না। আর চা মুড়িটা খেয়ে নিলে আবার ধরো রান্না বান্না করতে, আবার ধরো কাজ করতে অনেকটাই বেলা হয়ে যায় ভাত খেতে। তো সেই কারণে তোমার চা মুড়িটা একটু খেয়ে নিয়ে তারপরে আবার ধরো রান্না করতে যাই। তো এই যে একটু ধূপ সন্ধে দেখিয়ে দিলাম, ধূপকাঠি আর একটু সন্ধে দেখিয়ে দিলাম। দেখে নিয়ে তারপর ঠাকুরকে মনে প্রাণে একটু ডেকে নিলাম। ডেকে নিয়ে তো তারপরে যে তোমার প্রণাম করে নিলাম। করে নিয়ে তারপরে যে তোমার চা খেয়ে নিয়েছি, চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম। ভাত চলে আসলাম রান্না করতে। তো এই যেগুলো হচ্ছে বরবটি, তো বরবটির ভাজা করছি। তো বরবটির ভাজা আজকে ধরো করব। আর যে শাক তুলেছি, যে সব রকম শাক, তো সেই শাকটাই করলাম। আর তোমার বেসন বড়া করে তারপরে একটু তরকারিও ধরো করেছি। তো এই যে
শাকটা করে নিলাম, করে নিয়ে তারপরে যে বেসন বড়া করে তারপরে তোমার এই যে ঝোল করেছি, তো তোমার তরকারিটা হয়ে এসেছে, তো বেসন বড়াগুলো দিয়ে দিলাম, তো দিয়ে তারপরে একটু ফুটে গেলে নামিয়ে নিব। তো এই যে দিয়ে দিলাম, তো দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু ধরো একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম উনুনটাকে লিকাতে, তো উনুনটা লিখে নিচে। আর কালি উনুন একদম ধরো ভালো লাগে না দেখতে, আর তোমার রাখতেও ভালোবাসি না, কেননা যে রান্না করে তোমার মানে উনুন লিখিয়ে নিলে বেশ ভালো লাগে দেখতে। তো সেই কারণে রান্না করে করে তোমার উনুনটাকে লিখিয়ে ভালো সুন্দর করে রেখে দিই, আর দেখতেও বেশ ভালো লাগে। তো তারপরে যে উনুনটা আমার লিখানো হয়ে গেল, তো তারপরে তোমার এই যে উনুনটা লিখে নিয়ে তোমার এখনও ধরো তো খাওয়া দাওয়া হয়নি, সবে রান্না হলো, রান্না হয়ে তারপরে এই যে তোমার উনুন লিখিয়ে আবার ধরো যে সমস্ত কাজগুলো ছিল তো সেগুলো করে চলে আসলাম এই যে খেতে। আর আজকে একটু ভীষণ তাড়াতে আছি, কেন বলো তো, যে মাঠে যাব, তো মাঠে আজকে ধরো আবার বরবটি ভাঙার ধরো পালি আছে, তো সেই কারণে। তো তারপরে যে ভাত খেয়ে তোমার এই যে চলে এসেছি গমগুলোকে ঝাড়তে। তো বাড়িতে ময়দাও নেই, আর আমাদের তো প্রত্যেক দিন ধরো রুটি লাগে, তো একদিন রুটি না হলে চলে না, তো সেই কারণে ধরো ময়দা নেই। তো ভাবলাম যে আগে গমটা ঝেড়ে নিই, গমটাকে ঝেড়ে নিয়ে তারপরে আবার মাঠে যাব তোমার বরবটি ভাঙতে। তো এই তোমার বরমশাই চলে গেছে, তো আমি বললাম যে তুমি যাও, আমি গমগুলোকে ঝেড়ে নিয়ে তারপরে আমি আসছি। আর যদি তাড়াতাড়ি না যাই তো ভাঙতেও পারবো না, দুজনে ধরো ভাঙবো, তখন আবার সন্ধ্যে লেগে গেলে ভাঙতে পারবো না, ভাঙতে না পারলে আবার পেকেও যাবে, নষ্ট হবে। এখন ধরো যেহেতু দামের জিনিস, এখন বেশ ভালোই দাম আছে বরবটির, তো সেই কারণে তাড়াহুড়ো করে মানে গমগুলোকে ঝেড়ে নিচ্ছি। আর এখন ধরো সবে 1টা মতো বাজে, একদম দুপুর, আর রোদে তো চারিদিক খাঁকা করছে, আর গরমও বেশ ভালো লাগছে। তো রোদ দেখে ভয় করলে হবে না, তো ধরো আমার কাজ আমাকে করতেই হবে, তো সেই কারণে ধরো গমগুলোকে ঝাড়ছি। তো ঝাড়া হয়ে গেলে তারপরে চলে যাব মাঠে। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আর আমার মানে ভিডিওগুলো কেমন হচ্ছে বলবে। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না। আর যে সমস্ত বন্ধুরা মানে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সেই সব বন্ধুদেরকে বলছি তোমরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো তারপরে যে গমটাকে তো ঝেড়ে তোমার বস্তাতে ভরে দিয়ে চলে এসেছি, তো পিসাতে ধরো যাবে, তারপরে যে মাঠে চলে এসেছি। তো মাঠে এসে যে বললাম না যে বরবটি ভাঙবো, তো এই যে বরবটি ভাঙছি। তো বরবটিগুলো ধরো এদিকে ভাঙছি, তবে এখন ধরো অর্ধেকটা হয়েছে, এখন অর্ধেকটা ভাঙতে আছে। তো আর বেলাও বেশি নেই, তোমার 4টে সাড়ে 4টে বেজে গেছে, তো খুব তাড়াহুড়ো করে ভাঙছি। তো এই যে বললাম না যে তোমার গমটাকে ঝেড়ে নিয়ে তারপরে চলে এসেছি। তো এখন ধরো ভাঙছি, তো আবার ভাবছি যে একটু ঘাসও কাটবো, আর ঘাস কাটাও হয়নি, ঘাস আবার না কাটলে গরু ছাগলও খেতে পাবে না। তো বরবটিগুলো ধরো খুব তাড়াতাড়ি করে ভাঙছি, কিন্তু এইসব কাজ কি বলো তো, যে তাড়াতাড়ি করলেও মানে ধরো তাড়াতাড়ি হয় না, কেননা খুব ধরো দেরি হয় ওই যে একটা একটা করে ভাঙতে, সমস্ত বরবটি ধরো একটা একটা করে ভাঙতে ভীষণ দেরি লাগে। তো দুজনে ভাঙছি, তো আমি এদিকে ভাঙছি আর বরমশাই তোমার অন্যদিকে আছে।